ফ্রেন্ডস, আপনার সাথে কি এরকম হয় যে কখনো কখনো ডায়রিয়া বা লুজ মোশন হয়ে যাচ্ছে, বা কখনো কখনো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে? অনেকেই বুঝতে পারেন না এমন কেন হয়। কি এক ধরনের রোগ আপনার হয়ে যায় যাকে বলে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম। এখন আমরা জেনে নেব আইবিএস কি, তারপর এর কিছু সিমটমস বলবো যাতে আপনি ইজিলি বুঝতে পারেন। তারপর কিছু যোগাসন বলবো যেটা আপনার ধীরে ধীরে এই সমস্যা থেকে অনেকটা কম করতে সাহায্য করবে। হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আইবিএস এমন একটা কন্ডিশন যেটা আমাদের যে ইন্টেস্টাইন আছে তাকে ইরিটেট করে, আর যখনই আমাদের ইন্টেস্টাইন ইরিটেট হয় তখনই ওই ইন্টেস্টাইনের যে নিজস্ব ছন্দ সেটা নষ্ট হয়ে যায়। আইবিএস হলে কি হয়, অনেক সময় ইন্টেস্টাইন দ্রুত কন্ট্রাকশন করে, এতে আপনার ডায়রিয়া বা লুজ মোশন হয়ে যায়। আবার যদি এই ইন্টেস্টাইনের কন্ট্রাকশন স্লো হয়ে যায় তাহলেও আপনার কনস্টিপেশন হয়ে যাবে। আর যদি এর লক্ষণের কথা বলেন তাহলে এর প্রধান লক্ষণ হলো ডাইজেশন সঠিকভাবে না হওয়া, পেট ফুলে ফুলে যাচ্ছে মনে হবে, পেটে ব্যথা হবে, পেট ভারী ভারী ভাব হবে। সবই আইবিএস এর জন্য হয়। গ্যাস্ট্রিকের প্রবলেম তো এর জন্যই হয়। এই সমস্ত রোগ তো পেট রিলেটেড, তাই যত রকম প্রবলেম এই আইবিএস এর জন্যই হয়। এছাড়া যদি কারণ বলি তবে এর একটা বিশেষ কারণ হলো স্ট্রেস। তাই যদি আপনি স্ট্রেস নেন বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন হয় তাহলে মাইন্ডে অনেক স্ট্রেস পড়ে, আর মাইন্ড পুরো বডিকে চালনার কাজ করে, তাই এর পুরো এফেক্ট পেটে পড়ে, আর তাতে এই প্রবলেম ধীরে ধীরে বেড়ে যায়। তাই মেনলি স্ট্রেস নেওয়া যাবে না, যতটা সম্ভব আপনার মাইন্ডকে ফ্রি রাখুন, যোগা করুন, এতে আপনার অনেকটাই হেল্প হবে। তো চলুন আপনাকে 4টি যোগাসন বলবো যেটা করে আপনি এই আইবিএস কে ধীরে ধীরে ঠিক করতে পারবেন। প্রথম যোগাসন দেখাবো পবন মুক্ত আসন। তাহলে শুরু করি। প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ব, পুরো বডিকে আর মাইন্ডকে স্ট্রেস ফ্রি করার চেষ্টা করব, রিল্যাক্স করে দেব বডি। এবারে একটা হাঁটু ভাঁজ করে আমি বুকের কাছে এভাবে টানছি, টেনে 10 গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আরেকটি পা টেনে আমি বুকের কাছে এভাবে টানছি, এইভাবেও আমি 10 গুনবো, রিল্যাক্স। তারপরে দুটো পা একসাথে করে আমি বুকের কাছে টানছি, এইভাবেও আমি 10 কাউন্ট করব, এবং হয়ে গেলে পা সোজা করে দেব। এইভাবে আমি করে নিলাম প্রথম যোগাসন, যেটাকে বলে পবন মুক্ত আসন। এটি 5 বার করবেন, মানে এই যে প্রথমে ডান পা করলাম, বাঁ পা করলাম, তারপরে দুটো পা একসাথে করলাম, এটা একবার হলো। এইভাবে 5 বার করব। এই আসনটি করলে পুরো প্রেশার আমার পেটে পড়ছে, এবং যার ফলে এই পেট রিলেটেড যে ডাইজেশনের প্রবলেম তা দূর হয়ে যায়। নেক্সট যোগাসন করব নৌকা আসন। দ্বিতীয় আসন করব নৌকা আসন। এটি খুব ভালো পেট রিলেটেড প্রবলেমের জন্য। তাহলে নৌকা আসন আমি কিভাবে করব? সোজা হয়ে শুয়ে পড়ব, বডি রিল্যাক্স, দুটো হাতকে আমি তুলে দেব, বডিকেও তুলবো এবং পাকেও আমি উপরে এইভাবে তুলে দেব। তুলে দিয়ে আমি 15 সেকেন্ড এইভাবে হোল্ড করব, তারপরে ধীরে ধীরে বডিকে নিচে করব। খুব ভালো এই নৌকা আসন আমাদের পেটের জন্য, অসম্ভব ভালো। আপনারা প্র্যাকটিস করে দেখবেন, রেজাল্ট আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট যে যোগাসন আমি দেখাবো সেটি হচ্ছে উত্থিত পদাসন। উত্থিত পদাসন করার জন্য কি করব? দুটো হাতকে আমি হিপের নিচে এভাবে প্লেস করে দিলাম, তাতে আমার পা তুলতে সুবিধা হবে। এবারে দুটো পা আমি একসাথে তুলবো, তুলে এইভাবে হোল্ড করব। হোল্ড করব 15 সেকেন্ড। তবে এটি প্র্যাকটিস হয়ে গেলে ধীরে ধীরে আপনারা 30 সেকেন্ড পর্যন্ত এইভাবে তুলতে পারেন, তাহলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। দারুণ এক্সারসাইজ এটি। এটি আপনাকে বলে রাখি, এটি পেটের জন্য তো ভীষণ ভালো, আইবিএস এর প্রবলেমের জন্য, আবার
আপনার যদি যখন আমরা পেটে খুব মেদ জমে যায় তখন ওই এক্সারসাইজটি দেওয়া হয়, তখন সেক্ষেত্রে হোল্ড করতে হবে ধীরে ধীরে আপনাকে অনেক বেশি, তাতে আপনার অনেকটা মেদ কম হবে। আর ফোর্থ যোগাসন সেটি হলো জিরো মেকিং পোজ। তার জন্য কি করব, আবার এরকম সোজা হয়ে শুয়ে পড়বো। এবারে দুটো পা একদম উপরে এইভাবে তুলে দেবো 90 ডিগ্রি পর্যন্ত। তুলে দিয়ে এবারে দুটো পা একসাথে আমি এরকম বড় বড় গোল করব। এইভাবে 10 বার আমি এইভাবে গোল করে নিয়ে আবার উল্টো দিকে আমি 10 বার এইভাবে গোল করব, যতটা বড় সম্ভব হয়। দারুণ এক্সারসাইজ আপনার পেটের জন্য, পেটের যে কোনো সমস্যার জন্য এটি খুব ভালো এক্সারসাইজ। আইবিএস এর জন্য তো এটি আশীর্বাদের মতো। তো ফ্রেন্ডস, এই ছিল কিছু যোগাসন যা আইবিএস এ খুব হেল্প করে। আর যদি আপনি এটি খুব ভালোভাবে প্র্যাকটিস করেন তবে 1 মাসের মধ্যে এর খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তবে একে কন্টিনিউ করতে হবে। ফ্রেন্ডস, এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলুন। সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন অল প্রেস করে দিন, যাতে এরকম হেলদি ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যদি স্বাস্থ্য রিলেটেড যে কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে এসে আমাকে প্রশ্ন করুন। তো এখন নমস্কার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।